হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি রুম। ফ্রেন্ড, আজকে আমরা দেখব ইন্ডিয়ান পোলাইটি অ্যান্ড ইকোনমির পার্ট 3। ফ্রেন্ড, এর আগে আমরা দুটো লেকচার দেখেছি ইন্ডিয়ান পোলাইটি অ্যান্ড ইকোনমির ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর। ওই দুটো পার্টে আমরা প্রত্যেকটিতে 50টি করে টোটাল 100টি এমসিকিউ কিন্তু আলোচনা করে ফেলেছি অলরেডি। সো আজকে আমরা থার্ড পার্ট দেখব। এখানে 101 নম্বর অর্থাৎ 101 থেকে আমরা আজকে স্টার্ট করব কোশ্চেন নাম্বার। তো তোমরা ধৈর্য ধরে দেখো এবং কাগজ কলম নিয়ে বসো। আজকে থেকে আমরা যে এমসিকিউগুলো আলোচনা করব এগুলোকে আমরা বেঙ্গলিতে ডিসকাস করে দেব। তো কারণ অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেছো থ্রু হোয়াটসঅ্যাপ যে এগুলো যেন বেঙ্গলি ট্রান্সলেশনটা বা বাংলাতে যেন বুঝিয়ে দেওয়া হয়, সেজন্য আমি এই টিপটা নিয়েছি তোমাদের জন্য। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে জানাবে, আর ভালো না লাগলে সেটাও অবশ্যই জানাবে। সো ফ্রেন্ড, আর দেরি না করে শুরু করছি আমরা প্রথম যে কোয়েশ্চেন 101 দিয়ে। ফার্স্ট যে কোয়েশ্চেনটা তোমাদের সামনে এসেছে দেখো, ইভালুয়েট দ্য ফলোয়িং স্টেটমেন্ট। এখানে দুটো স্টেটমেন্ট আছে, সেগুলোকে ইভালুয়েট করতে বলা আছে। সো ফার্স্ট যে স্টেটমেন্টটা আছে, দ্য লিগ্যাল interpretation of equality is chiefly influenced by equality before law and equal protection of law. সো ফ্রেন্ড, এখানে কি বলেছে? এখানে বলা হয়েছে সাম্যের আইনি ব্যাখ্যাটা প্রধানত আইনের আগে সমান। সাম্যের আইনি ব্যাখ্যা সেটা আইনের কাছে সমান এবং আইনের সমান মূল্য দ্বারা তা নির্ধারিত হয় বা প্রভাবিত হয়। ওকে ফ্রেন্ড, সেকেন্ড যেটা বলেছে স্টেটমেন্ট, ইকুয়ালিটি বিফোর ল মিনস রুল অফ ল। অর্থাৎ কি, আইনের আগে সমান মানে হচ্ছে আইনের শাসন। আইনের আগে বা আইনের সামনে সমতা মানে আইনের শাসন। সো ফ্রেন্ড, এখন এগুলোকে ইভালুয়েট করতে হবে, কোনটা সঠিক এবং কোনটা রং আছে সেটা তোমাদেরকে বলতে হবে। সো অপশানগুলো প্রথমে দেখে নিই। অপশান এ, 1 is correct but 2 is incorrect. Option B, 2 is correct but 1 is incorrect. Option C, both are correct. Option D, both are incorrect. সো প্রথম যে অপশানটা ছিল সেটা আমরা একটু যদি আলোচনা করি, যে সাম্যের আইনি যে ব্যাখ্যা সেটা প্রধানত আইনের আগে সমান, অবশ্যই আইনের কাছে সমান সাম্য এবং আইনের সমান মূল্য দ্বারা তা প্রভাবিত হয়। অ্যান্ড সেকেন্ড যে স্টেটমেন্টটা আছে, আইনের কাছে বা আইনের সামনে সমতা মানে আইনের শাসন। অবশ্যই দুটো স্টেটমেন্টই এখানে কারেক্ট। সো দেখে নেব আমরা সঠিক উত্তর হবে ফ্রেন্ড অপশন সি, বোথ আর কারেক্ট। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 102 রয়েছে, হুইচ স্টেট এনজয়েস দ্য ডিস্টিংশন অফ বিং দ্য ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট অফ ইন্ডিয়া। অর্থাৎ কোন রাজ্য ভারতের প্রথম ভাষাতাত্ত্বিক রাষ্ট্র হিসাবে গৌরব অর্জন করে? ভারতের ভাষাতাত্ত্বিক রাষ্ট্রের গৌরব অর্জন করেছিল ফার্স্ট। অপশনগুলো দেখে নাও, কেরালা, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল নাকি অন্ধ্রপ্রদেশ। দেখে নেব কারেক্ট আনসার ফ্রেন্ড। কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 103, when a constitutional amendment bill goes to the president, he, অর্থাৎ একটি সাংবিধানিক সংশোধনী সংক্রান্ত বিল, ঠিক আছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, সাংবিধানিক সংশোধনী সম্পর্কিত বিল যখন রাষ্ট্রপতির কাছে যায়, তখন তিনি সেটাকে কি করেন বা ওনার কর্তব্য কি, ওনার দায়িত্ব কি বা কি করেন সেটা সম্পর্কিত। সো আমরা অপশনগুলো দেখে নেব। ফার্স্ট অপশন, ইজ বাউন্ড টু গিভ হিজ অ্যাসেন্ট, অর্থাৎ তিনি তার সম্মতি দিতে বাধ্য। অপশন বি, ক্যান উইথহোল্ড হিজ অ্যাসেন্ট, অর্থাৎ তার সম্মতি রোধ করতে পারেন। অপশন সি, ইট ক্যান ডিলে ফর নট মোর দেন 6 মান্থস, অর্থাৎ এটি 6 মাসের বেশি বিলম্ব করতে পারে না। অ্যান্ড অপশন ডি হচ্ছে ক্যান রিটার্ন ইট টু দ্য পার্লামেন্ট ফর রিকনসিডারেশন, অর্থাৎ পুনর্বিবেচনার জন্য এটি সংসদে ফেরত দিতে পারেন। সো ফ্রেন্ড, কারেক্ট আনসার হবে অপশন এ, অর্থাৎ ইজ বাউন্ড টু গিভ হিজ অ্যাসেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতি কি করবেন, যখন একটা সাংবিধানিক সংশোধনী সংক্রান্ত বিল ওনার কাছে যান তখন তিনি তার সম্মতি দিতে বাধ্য থাকেন। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 104, দ্য ফেডারেল সিস্টেম উইথ স্ট্রং সেন্টার হ্যাজ বিন বরোড বাই দ্য কনস্টিটিউশন ফ্রম, অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনে দ্য ফেডারেল সিস্টেম অফ স্ট্রং সেন্টার যেটা, এটা কোন রাষ্ট্র থেকে নেওয়া হয়েছে? অপশানগুলো দেখে নাও। অপশান হচ্ছে
France, Canada, United Kingdom, United States of America. And friend correct answer হবে Canada. Next আমরা দেখব question number 105. Which of the following rights is not granted by the Constitution of India at present as a fundamental right? অর্থাৎ মৌলিক অধিকার হিসাবে বর্তমানে ভারতের সাংবিধানিক বা সংবিধান দ্বারা নিম্নলিখিত কোন অধিকার মঞ্জুর করা হয়নি? কোন অধিকারটি, এখানে অনেকগুলো অধিকার আছে, 4টা রাইটের কথা বলা আছে, এদের মধ্যে কোন মৌলিক অধিকার হিসাবে ভারতের সংবিধান দ্বারা স্বীকৃত হয়নি বা মঞ্জুরিত হয়নি? সো অপশানগুলো দেখানো যাক। ফার্স্ট আছে রাইট টু ফ্রিডম অর্থাৎ স্বাধীনতার অধিকার। নেক্সট রাইট টু ইকুয়ালিটি সমতার অধিকার। রাইট টু প্রপার্টি সম্পত্তির অধিকার। অ্যান্ড রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার। সো ফ্রেন্ড দেখে নেব কারেক্ট আনসার কোনটা হবে। কারেক্ট আনসার হবে ফ্রেন্ড অপশান সি, হুইচ ইজ রাইট টু প্রপার্টি অর্থাৎ সম্পত্তির অধিকার। এটা কিন্তু মৌলিক অধিকার দ্বারা স্বীকৃত নয় ইন্ডিয়ান কনস্টিটিউশনে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 106. হুইচ অ্যামাং দ্য ফলোয়িং রাইটস কাম ইনটু দ্য ক্যাটাগরি অফ পাবলিক লিটিগেশন পিটিশন বিফোর হাই কোর্ট অফ সুপ্রিম কোর্ট? সো অর্থাৎ কি নিম্নলিখিত অধিকারগুলির মধ্যে 4টা অধিকার দেওয়া আছে, এদের মধ্যে কোনটি সুপ্রিম কোর্টের হাইকোর্টের সামনে জনসাধারণের বিরুদ্ধে মামলা মোকদ্দমা আবেদনের বিভাগে আসে? তো অপশানগুলো দেখে নাও। ফার্স্ট যেটা আছে এগেইনস্ট এ জেনারেল টপিক অর্থাৎ একটি সাধারণ বিষয়ের বিরুদ্ধে। এগেইনস্ট পলিটিক্যাল ইনফারেন্স অর্থাৎ রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে। ইনফারেন্স নয়, ইন্টারফারেন্স। অপশান সি এগেইনস্ট দ্য ডিসিশন অফ লোয়ার কোর্ট নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে। অপশান ডি দ্য চ্যালেঞ্জ টু ইলেকশন অফ দ্য অফিস ব্যারিয়ার্স অফ এ পলিটিক্যাল পার্টি অর্থাৎ একটি রাজনৈতিক দলের প্রত্যাশীদের নির্বাচনের চ্যালেঞ্জ। একটি রাজনৈতিক দলের যে সমস্ত পদ প্রত্যাশীগণ থাকে তাদের নির্বাচনের চ্যালেঞ্জ। সো আমরা দেখে নেব কারেক্ট আনসার। অ্যান্ড কারেক্ট আনসার ইজ ফ্রেন্ড অপশন এ এগেইনস্ট এ জেনারেল টপিক অর্থাৎ একটি সাধারণ বিষয়ের বিরুদ্ধে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 107. হোয়াট ইজ দ্য পিরিয়ড উইদিন হুইচ proclamation of national emergency made by the president is to be placed before each house of parliament for approval? So options. তো প্রথমে আমরা কোয়েশ্চেনটা বুঝে নিই। এখানে বলা হয়েছে যে রাষ্ট্রপতির দ্বারা গৃহীত জাতীয় জরুরি ঘোষণার অনুমোদনের জন্য সংসদের প্রতিটি বাড়ির সামনে পেশ করার সময়কালটি হলো উইদিন 1 month, উইদিন 2 months, উইদিন 4 months, উইদিন 6 months। প্রতিটি হাউস, প্রতিটি বাড়ি বলতে এখানে প্রতিটি হাউস, যে দুটো হাউস রয়েছে সেই হাউসগুলোর কথা এখানে বলা হয়েছে। সো অপশানগুলো দেখানো, অপশান তো দেখে নেওয়া হয়েছে। কারেক্ট আনসার দেখে নেব। কারেক্ট আনসার ইজ ফ্রেন্ড অপশান এ উইদিন 1 month, 1 মাসের মধ্যে এটা করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 108 আমরা দেখব। What is the exact constitutional position of the Indian Republic when the Constitution was brought into force with effect from 26th January 1950 অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি থেকে সংবিধান কার্যকর হওয়ার পরে ভারতীয় প্রজাতন্ত্রের সঠিক সাংবিধানিক অবস্থান কি? অপশানস, অপশান এ ডেমোক্রেটিক রিপাবলিক অর্থাৎ একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র। অপশান বি সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক অর্থাৎ একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র। অপশন সি সোভারেন সিকিউলার ডেমোক্রেটিক রিপাবলিক অর্থাৎ একটি সার্বভৌম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। অপশন ডি সোভারেন সিকিউলার সোশিয়ালিস্ট ডেমোক্রেটিক রিপাবলিক একটি সার্বভৌম ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র। সো আমরা দেখে নেব সাংবিধানিক অবস্থানটা তখন কি। অপশন বি অর্থাৎ সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র, এখানে কারেক্ট আনসার হবে। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 109-এ চলে যাব। ফেভিয়ানিজম ইজ ক্লোজলি রিলেটেড টু অর্থাৎ ফেভিয়ানিজমের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত নিচের কোনটি? ফ্যাসিজম বা যেটাকে আমরা ফ্যাসিবাদ বলি, লিবারেলিজম অর্থাৎ উদারনীতিবাদ, সায়েন্টিফিক সোশিয়ালিজম বৈজ্ঞানিক সমাজতন্ত্র,
অপশান ডি ডেমোক্রেটিক সোশ্যালিজম, অর্থাৎ কি গণতান্ত্রিক সমাজতন্ত্র। সো কারেক্ট আনসারে চলে যাব। কারেক্ট আনসার ফ্রেন্ড অপশান ডি ডেমোক্রেটিক সোশ্যালিজম। নেক্সট question number 110. So the federal structure for India was first put forward by the, অর্থাৎ ভারতের জন্য ফেডারেল কাঠামো এর দ্বারা এগিয়ে দেওয়া হয়েছিল। দ্য ফেডারেল স্ট্রাকচার অফ ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট পুট ফরওয়ার্ড বাই দ্য, কোন অ্যাক্টের মাধ্যমে হয়েছিল? অ্যাক্ট অফ 1909, অ্যাক্ট অফ 1919, অ্যাক্ট অফ 1935, act of 1947, and correct answer will be friend option C, act of 1935. next আমরা দেখব question number 111. which of the following exercised the most profound influence in framing the Indian constitution, অর্থাৎ নিচের কোনটি ভারতীয় সংবিধান গঠনে সবচেয়ে গভীর প্রভাব প্রয়োগ করেছে? ব্রিটিশ কনস্টিটিউশন, ইউএস কনস্টিটিউশন, আইরিশ কনস্টিটিউশন, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935. সো ফ্রেন্ড কারেক্ট আনসার উইল বি অপশন ডি, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935. নেক্সট question number 112. How does the constitution of India describe India as, অর্থাৎ ভারতের সংবিধান ভারতকে কিভাবে বর্ণনা করে? অপশনস: ভারতবর্ষ অর্থাৎ ভারতবর্ষ, এ ইউনিয়ন অফ স্টেটস একটি রাজ্যের একটি ইউনিয়ন, এ ফেডারেশন নেশন অর্থাৎ একটি সংঘবদ্ধ জাতি, এ ফেডারেশন অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির একটি ফেডারেশন। সো কারেক্ট আনসার দেখে নেব। কারেক্ট আনসার উইল বি অপশন বি, এ ইউনিয়ন অফ স্টেটস। নেক্সট question number 113. Right to vote is mentioned in the part of the constitution relating to election, state legislature, union legislature, fundamental right, অর্থাৎ সংবিধানের যে অংশে ভোটাধিকারের কথা উল্লেখ করা হয়েছে, ভোটাধিকার সম্পর্কিত যেখানে উল্লেখ রয়েছে, অপশনগুলো দেখে নাও। ইলেকশন, স্টেট লেজিসলেচার, ইউনিয়ন লেজিসলেচার, ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ নির্বাচন, রাজ্য আইনসভা, ইউনিয়ন আইনসভা নাকি মৌলিক অধিকার। সো ইলেকশন সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ফ্রেন্ড অপশন এ ইলেকশন। নেক্সট question নাম্বার 114. A law can be enacted or executive order issued even contrary to Article 19 during proclamation of emergency, অর্থাৎ জরুরি ঘোষণার সময়ে, প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি টাইমে একটি নিচু আইন তৈরি করা যেতে পারে যা বা কার্যনির্বাহী আদেশ 19 অনুচ্ছেদটির বিপরীতে জারি করা হয়েছে। ঠিক আছে, সো কেন বা কিসের ফলে? অপশানস: কজড বাই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এটা কি করা যেতে পারে আর্থিক সংকটের ফলে। কজড বাই কনস্টিটিউশনাল ব্রেকডাউন, সাংবিধানিক ভাঙ্গনের ফলে। কজড বাই ইন্টারনাল আর্মড রিভেলিয়ন, অর্থাৎ অভ্যন্তরীণ সশস্ত্র যে বিদ্রোহ তার কারণে। অথবা অপশন ডি, কজড বাই ওয়ার অর এক্সটার্নাল অ্যাগ্রেশন, যুদ্ধ বা বাহ্যিক আগ্রাসনের ফলে। কখন জরুরি ঘোষণার সময় একটি নিচু আইন তৈরি করা যেতে পারে? অপশন আমরা দেখে নিলাম, আমরা দেখে নেব কারেক্ট আনসার ফ্রেন্ড অপশন ডি, কজড বাই ওয়ার অর এক্সটার্নাল অ্যাগ্রেশন। নেক্সট question নাম্বার 115. The following article of the Indian Constitution abolished the practice of untouchability, অর্থাৎ ভারতীয় সংবিধানের নিম্নলিখিত অনুচ্ছেদে অস্পৃশ্যতার প্রথা বাতিল করে দেওয়া হয়েছিল। কোন অনুচ্ছেদের মাধ্যমে? আর্টিকেল 14, আর্টিকেল 17, আর্টিকেল 18 নাকি আর্টিকেল 19? সো কারেক্ট আনসার ইজ ফ্রেন্ড অপশন বি, আর্টিকেল 17. নেক্সট question number 116. From the following languages listed in the 8th schedule of the constitution, pick out the one which is the official language of a state, অর্থাৎ সংবিধানের অষ্টম তফসিলের তালিকাভুক্ত নিম্নলিখিত ভাষাগুলি থেকে কোনটি একটি রাষ্ট্রের সরকারি ভাষা হিসেবে বেছে নেওয়া হয়েছে? কাশ্মীরি, সিন্ধি, উর্দু নাকি নেপালি?
অ্যান্ড কারেক্ট আনসার হবে ফ্রেন্ড অপশান সি উর্দু। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 117, দ্য টার্ম সিকিউলার ওয়াজ অ্যাডেড ইন দ্য প্রিএম্বল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বাই, অর্থাৎ যে সিকিউলার ধর্মনিরপেক্ষ, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে? 41 বা 41st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 42nd অ্যামেন্ডমেন্ট, 43rd অ্যামেন্ডমেন্ট নাকি 44th অ্যামেন্ডমেন্ট? অ্যান্ড কারেক্ট আনসার উইল বি ফ্রেন্ড অপশন বি 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। নেক্সট 118, পয়েন্ট আউট হুইচ from the following is not a right enumerated in the Constitution of India but has been articulated by the Supreme Court to be a fundamental right, অর্থাৎ নিম্নলিখিত যে কোন থেকে নিম্নলিখিত যে অপশনগুলো আছে এখান থেকে কোনটি ভারতের সংবিধানে গণনা করা অধিকার নয়, তবে সুপ্রিম কোর্ট একটি মৌলিক অধিকার হিসাবে উচ্চারিত করেছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট এটাকে মৌলিক অধিকার হিসাবে মেনে নিয়েছে, অথচ ভারতের সংবিধান কিন্তু এটাকে মৌলিক অধিকার হিসাবে গণনা করে না। সো আমরা অপশনগুলো দেখে নেব। রাইট টু প্রাইভেসি, ইকুয়ালিটি বিফোর ল, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশনস অর ইউনিয়নস, অর্থাৎ কি গোপনীয়তার অধিকার, আইনের আগে যে সমতা, অস্পৃশ্যতার বিলুপ্তি নাকি আইনি সমিতি বা ইউনিয়ন গঠনের অধিকার? সো কারেক্ট আনসার ফ্রেন্ড অপশান এ রাইট টু প্রাইভেসি। এটা কিন্তু সংবিধান এটাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়নি, অথচ আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু এটাকে সেই আওতায় রাখছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 119, পয়েন্ট আউট হুইচ from the following is not a right enumerated in the Constitution of India but has been articulated by the Supreme Court to be a fundamental right. সো একই টাইপের কোশ্চেন এটা, নিম্নলিখিত থেকে কোনটি ভারতের সংবিধান গণনাকৃত অধিকার নয় তবে সুপ্রিম কোর্ট কর্তৃক মৌলিক অধিকার হিসেবে প্রকাশিত হয়েছে? সো অপশান দেখে নেব। রাইট টু লাইফ অর্থাৎ জীবনের অধিকার। সেকেন্ড যেটা রয়েছে প্রোটেকশন অফ পার্সোনাল লিবার্টি অর্থাৎ ব্যক্তিগত স্বাধীনতার যে সুরক্ষা সেটা। অপশান সি রাইট টু পার্মানেন্ট হাউজিং অর্থাৎ স্থায়ী আবাসনের অধিকার। অপশান ডি ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট অর্থাৎ কি সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে যে সুযোগের সমতা। সো আমরা দেখে নেব কারেক্ট আনসার কি হবে। কারেক্ট আনসার ফ্রেন্ড অপশান সি রাইট টু পার্মানেন্ট হাউজিং অর্থাৎ কি স্থায়ী আবাসনের অধিকার, এটাকেও কিন্তু সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার হিসাবে দেখে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 120, অর্থাৎ আজকের সিরিজের আমরা লাস্ট কোয়েশ্চেনে চলে এসেছি। লাস্ট কোয়েশ্চেন দেখবো ফ্রেন্ড। আর্টিকেল 243 of the Constitution of India inserted by a constitutional amendment deals with which of the following, অর্থাৎ সংবিধান সংশোধনীর দ্বারা সন্নিবেশিত ভারতের সংবিধানের 243 অনুচ্ছেদটি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? তো অপশানগুলো দেখানো। ফার্স্ট অপশান ল্যান্ড রিফর্মস অর্থাৎ ভূমি সংস্কার। অপশান বি পঞ্চায়েতি রাজ সিস্টেম, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। অপশান সি টু ইনক্লুড কোঙ্কানি, মণিপুরি অ্যান্ড নেপালি ইন দ্য লিস্ট অফ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ অফিসিয়াল ভাষার তালিকায় কোঙ্কানি, মণিপুরি এবং নেপালি অন্তর্ভুক্ত করা। অপশান ডি এক্সটেন্ডেড দ্য বেনিফিটস অফ রিজার্ভেশন অন দ্য বেসিস অফ মন্ডল কমিশন রিকমেন্ডেশন অর্থাৎ কি মন্ডল কমিশনের সুপারিশের ভিত্তিতে সংস্করণের সুবিধাগুলি প্রসারিত। সো কোনটার সাথে রিলেটেড? 243। কারেক্ট আনসার দেখে নেব ফ্রেন্ড। কারেক্ট আনসার হচ্ছে অপশান বি পঞ্চায়েতি রাজ সিস্টেম। সো ফ্রেন্ড নেক্সট ভিডিওতে আমরা বাকি কোশ্চেনগুলো ডিসকাস করব। ফ্রেন্ড অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে ভিডিওটি। সবাইকে ধন্যবাদ।